আমি আজকে আবার নদীর মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, পাঙ্গাস মাছের পাতুরি। তো চলো শুরু করা যাক। আমি কিভাবে রান্নাটা করি তোমরা সবাই দেখতে থাকো। তো প্রথমে আমি মশলাগুলো করে নেব। তো দেখো নিচে কাটতে বসে গেছি পেঁয়াজ রসুন। তো প্রথমে পেঁয়াজগুলো কেটে নেব, তারপর রসুন আদা। এ তো আর বলার কিছু নেই, এ তো তোমরা তো জানো, সব কম বেশি রান্না করতে গেলে তো এগুলো তো সব লাগেই। তো ওই জন্য কাটছি, কেটে কেটে নিচ্ছি সব কিছু। তো আমি ছুরি দিয়ে কাটতে পারি না, আমি বটি দিয়েই কেটে নিচ্ছি। তো মেঝেতে বসে গেছি দেখো। দেখো আমার পেঁয়াজ রসুনগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 3টে পাঙ্গাস মাছের পিস নিয়েছি, আঁচগুলো প্রথমে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে এবার লবণ মাখিয়ে নেব। আর যে গন্ধ লাগে না যার জন্য, সেই জন্য আমি লেবুর রস দিয়ে 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। এই পাঙ্গাস মাছটা অনেকেই খেতে চায় না এই গন্ধের জন্য, কিন্তু তোমরা এইভাবে রান্নাটা করবে, দেখবে মানে গন্ধ কি জিনিস কিছুই লাগবে না, মনে মনে পাঙ্গাস মাছ খাচ্ছি কি কী মাছ খাচ্ছি তোমরা নিজেরাই বুঝতে পারবে না। এবার আমি মাছের জন্য একটা মশলা বানিয়ে নেবো। তো একটু কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম কড়াইতে। তো আর যে পেঁয়াজ রসুন আদাটা কেটে রেখেছিলাম তো ওটা দিয়ে দেবো। তো আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদার টুকরো কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো মানে লঙ্কাটা তোমরা যে যেমন খাবে, মানে ঝালটা যে যেমন পছন্দ করবে সে তেমনটাই ঝাল দেবে। তো একটু মাছে একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে, তো একটু ঝালটা আমি বেশি করে দিলাম। তো দেখতে তো পাচ্ছ, তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার ঠান্ডা হয়ে গেলে আমি শিলনোড়ায় বেটে নেবো। ওটা মশলা কম করে তেল দেবে। তো এবার ঠান্ডা হয়ে গেছে মশলাটা, এবার আমি শিলনোড়ায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সারে দিতেও পারো, কিন্তু শিলনোড়ায় কিন্তু বেটে দিলে টেস্ট হয় বেশি। তো আমি ভালো করে একদম মিহি করে বেটে দেবো। যত মিহি মানে হবে বাটাটা, তত কিন্তু মাছের সঙ্গে মেখে যাবে, আর তত খেতে ভীষণ ভালো লাগবে। আর তোমরা লবণের পরিমাণটা একটু ঠিক করে দেবে। লবণটা কেউ কম কেউ বেশি খায়, তো ওই জন্য লবণটার পরিমাণটা বলা যায় না। তো দেখো আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, উপরে রেখেই বাটছি। দেখো তোমরা কেমনভাবে বাটো তো তো আমরা জানি না। দেখো তো আমার মশলাগুলো বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নেব মশলাগুলো, বেশ শিল থেকে সুন্দর করে তুলে নিচ্ছি এবার। তো এবার মাছগুলো আমি 5 মিনিট রাখা হয়ে গেছে, লবণ আর মাখিয়েছিলাম লেবুর রস। তো এবার ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে এবার আমি আবার একটু পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো বেশ সুন্দর করে মাখিয়ে নেব। মাছগুলো পুরো মাছটাই মাখিয়ে নেব ভালোভাবে, মানে সব দিকতেই ভালো করে মাখিয়ে নেব মাছের পিসগুলো। আর যে মশলাটা এবার বেটে রেখেছিলাম, তো ওই মশলাটা এবার মাছের মধ্যে মাখিয়ে দেবো ভালো করে। তো দেখো একদম লাল লাল মতো ভাজা মশলা, তো দেখতেও খুব সুন্দর লাগছে। তোমরা এভাবে মানে ভাজা করে দিলে টেস্ট হয় বেশি, ওই জন্য ভাজা করেই দিয়েছি। তো ভালো করে মাখিয়ে নেবো, যতটা ভালোভাবে মাখাবো মাছটা তত খেতে ভালো লাগবে। আর দেখো এই কুমড়োর পাতা আমাদের বাড়িতে হয়েছিল, কুমড়োর পাতা, তো এটা চাল কুমড়োর পাতা, তো এটা দিয়ে করেছি। তোমরা চাইলে পুঁই শাকের পাতা দিয়েও করতে পারো। তো এবারে আমি একটা একটা করে পাতা নিচ্ছি। দেখো ওর এতে সব ভালো করে মুড়ে দেবো পাতাগুলো। তোমরা বুঝতে পারবে যে কেমনভাবে মুড়ালে হবে পাতাটা, তোমরা মুড়ে দিতে পারবে। তো দেখো আমি ভালো করে মুড়িয়ে দিচ্ছি। তো দেখো পাতাগুলো কত সুন্দরভাবে মুড়ে দিচ্ছি। আর যে এবার একটা করে কাটি ফুটিয়ে দেবো, যেহেতু মাছটা নরম, তো মাছের মধ্যে কাঠিটা ফুটিয়ে দেবো। দেখেছো এই কাঠিটা ফুটিয়ে দিলে কিন্তু কি মানে কিচ্ছু হয় না, এত সুন্দরভাবে মাছের এটা হয়, দড়ি দিয়ে বাঁধার কোনো প্রয়োজন পড়ে না। এটা যা মানে অল্প সময়ের মধ্যে মানে খুব দ্রুতভাবে হয়ে যায় এটা। তো শুধু পাতাটায় মুড়তে হয়, মুড়েই একটা কাঠি করে দিলে হয়ে গেল। দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এইভাবে করে একদম সহজ উপায়ই করে নেবে, দড়ি দিয়ে বাঁধা বা সুতো দিয়ে, মানে সুতো দিয়ে বাঁধার কোনো প্রয়োজনই নেই।
তো এবার আমি কড়াইতে তেল দিয়েছি। এটা আমার যেহেতু পুকুরের মাছ, একটু তেল কম এর ভিতরে, মাছটার ভিতরে। তো তোমরা বাজার থেকে যখন কিনে আনবে মাছের কিন্তু প্রচুর মানে তেল চর্বি থাকে, তো তখন একটু তেলটা কম করেই দেবে, তাহলে ভালো হবে। আমি মাছটার তেল কম বলে ওই জন্য একটু বেশি করে তেল দিয়েছি। তো কড়াইতে দিয়ে দিয়েছি পাতাগুলো দিয়ে, এবার আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিলে আরও মানে ভাপটা হতে ভালো হবে, ওই জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো এবার ঢাকনাটা খুলে দেখো কেমন হয়েছে। একটা এবার উল্টে দেবো, এক সাইড তো উল্টে দিয়েছি, এবার আরেকটা সাইড মানে উল্টে দেব, দিয়ে এবার আবার ঢাকনাটা দিয়ে দেব। এইভাবে মোটা হলেও 20 থেকে 30 মিনিট মতো সময় লাগবে এগুলো ফ্রাই হতে। দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম পাতাগুলো একদম পুরো ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর এইভাবে এবার মাছগুলো তোমাদের প্লেটে তুলে দেখাবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর এই পাতা শুদ্ধ করে খাওয়া যায়। তো এবার একটু তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, সব পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। আর একটা সুন্দর একটা কালার হয়ে এসছে, আর তেলে একদম এত সুন্দর লাগছে। আর খেতে না কত সুন্দর যে লাগবে তাও কে জানে। তো এবার একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে, না খেলে ঠিক বোঝা যায় না। তো হেভি হেভি সুন্দর হয়েছে খেতে, যা টেস্ট হয়েছে তোমাদের কি আর বলবো। আর তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কথাই বলছি, যারা করেছে তাদের আর করার দরকার নেই। তো বেশি বেশি করে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। এটাই আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি।